আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর 4 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে 22শে জুলাই থেকে শুরু করে 28শে জুলাই পর্যন্ত এই 7 দিনব্যাপী একটি শিক্ষা সপ্তাহ নামে কর্মসূচি গ্রহণ করা হয়। তার অংশ হিসেবে দারুল উলুম হাই আলিম মাদ্রাসায় প্যারেন্ট টিচার মিটিংয়ের আয়োজন করা হয় এবং এই মিটিংয়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। শিক্ষাই আলো, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষিত জাতি আগামীর ভবিষ্যৎ। এই উপদেশ বাণীগুলির চেয়েও শিক্ষার ইতিহাস অনেক পুরনো, কারণ শিক্ষার ভালো ফল পাওয়ার পরেই সম্ভবত এই উপদেশ বাক্যগুলোর জন্ম। মানব সভ্যতার বয়স যতদিন, শিক্ষার বয়সও ততদিন, কারণ মানুষকে সৃষ্টিকর্তা একজন জ্ঞানী ও খলিফা হিসেবে প্রেরণ করেছেন। উম্মতে মুহাম্মাদের শিক্ষা ব্যবস্থার সূচনা হয় সৃষ্টিকর্তার বাণী, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকেরা তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি সভ্যতা, দিন, ঈমান, ইজ্জত, আবরু ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকদের অনৈতিক কাজে, যেমন চুরি, ডাকাতি, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক ইত্যাদির সাথে সংশ্লিষ্টতা উল্লেখ করার মতো নজির তেমন পাওয়া যায় না। মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সরকারি, বেসরকারি বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুতবা, ওয়াজ মাহফিল, সভা, সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কোরআন সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দেন। তাদের উপদেশ শুনে সাধারণ মানুষ সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেন। তাছাড়া সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোতে অনেক দরিদ্র পরিবারের সন্তান ও এতিম অসহায় শিশুরা পড়াশোনা করে। বিত্তবানদের সহযোগিতা নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। অতএব সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আলো দিয়ে একটি বর্বর ও অশিক্ষিত জাতিকে সুশিক্ষিত ও সুশৃঙ্খলিত ও সর্বোত্তম জাতিতে রূপান্তর করতে সক্ষম হন। আমাদেরও উচিত মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ঘটিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে আসা যাতে আমাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে তেমন কোনো পার্থক্য না থাকে। নৈতিক, আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন জনশক্তি উৎপাদনের জন্য ধর্মীয় মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই। এই গুরুত্বপূর্ণ দিকটি অবশ্যই শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার পাওয়া উচিত। সর্বোপরি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই সন্তানকে পরিপূর্ণ ইসলামী শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা করা নৈতিক দায়িত্ব। অতএব আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষা এক অপরিহার্য মাধ্যম।